আজকে আমি সকালবেলা রান্নাঘরে যাইনি। কালকে যেগুলো ভাত ছিল, তরকারি ছিল, সেগুলোই কিন্তু আজকে গরম করে সকালকার খাওয়াটা আমরা খেয়ে নিব। নেওয়ার পরে কিন্তু আজকে অন্য একটা কাজের পরিকল্পনা আছে, সেই কাজটা কিন্তু করব। আশা করছি আপনারা ভিডিওর সাথে থাকলে অবশ্যই দেখতে পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। আজকের দিনটা হচ্ছে শনিবার। কালকের কিছু ভাত তরকারি ছিল, সেগুলো কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। আর সেগুলোই কিন্তু রাইস কুকারের মধ্যে অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিলাম। আর কালকের একটু তরকারি ছিল, সেটাও কিন্তু এখন গরম করে নিয়ে কিন্তু আজকে সকালকার খাওয়াটা এগুলো দিয়েই চালিয়ে নিব। আর দুপুরে তখন রান্না করব। তো আমি কিন্তু ভাতগুলো দিয়ে দিলাম রাইস কুকারের মধ্যে। আর এখন যে ময়লা যে থালা বাসনগুলো আছে, সেগুলো কিন্তু বাইরে বের করে রাখলাম। তারপরে কিন্তু ধুয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন কিন্তু সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি র্যাগের মধ্যে। সেই থালা বাসনগুলোই কিন্তু এখন আমি গুছিয়ে নিচ্ছি র্যাগের মধ্যে। আসলে প্রতিদিনে এত পরিমাণে থালা বাসন হয়, সে আর কিন্তু বলার অপেক্ষায় থাকে না। এত পরিমাণে একটা ময়লা হয় তো আরেকটা বের করা হয়, এই রকম অবস্থা। তো বাচ্চা কাচ্চাও কিন্তু এটা বের করে ওটা বের করে, যখন যেটা প্রয়োজন তখন কিন্তু সেটাই বের করে। আর আমার অনেক বেশি থালা বাসন কিন্তু ময়লা হয়ে যায়। প্রতিদিন কিন্তু অনেক অনেক থালা বাসন ধুতে হয়। যখন আমার আম্মা আসে তখন বলে যে, তোমার 2টা 3টা 4টা লোকে তোমাদের এত থালা বাসন কেন, এত ময়লা হবে কেন, তোমরা কি হিসেব করে ময়লা করতে পারো না? আসলে যখন একটা ময়লা হয়ে থাকে তখন আরেকটা বের করা হয়, এইভাবেই কিন্তু থালা বাসনগুলো ঢিপ হয়ে যায়। তো তারপরে কিন্তু কালকের একটু মাছ আর ঝিঙে দিয়ে যে রান্না করছিলাম, সেটা কিন্তু একটু আছে। তো সেটা একটু গরম করে নিলাম। আর একটু ভাজি আছে, তো সেটাও কিন্তু আমি গরম করে নিব। তো নেওয়ার পরে কিন্তু সকালকার খাওয়াটা আমরা এইভাবে চালিয়ে নিব। তো তারপরে কিন্তু আমরা সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে আরও কিছু কাজ ছিল ছোটোখাটো, সেই কাজগুলো করলাম অফ ক্যামেরাতে। করার পরে আজকে আগে থেকে পরিকল্পনা নিয়েছি যে আমার এই ঘরটা, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ক্যামেরার মধ্যে তেমন দেখা যাচ্ছে না, এত পরিমাণে ময়লা হয়েছে, মানে অনেক পরিমাণে ঝুল পড়েছে। সেই ঝুলগুলো কিন্তু আমি পরিষ্কার করব। তো কিছুদিন আগে কিন্তু পরিষ্কার করেছিলাম, 2 মাস কিন্তু এখনও হয়নি পরিষ্কার করার রুমটা আমার। তো আবারও কিন্তু এত ধুলা বালু, এত ঝুল দিয়ে ভর্তি হয়ে গেছে, নিজের কাছেও কিন্তু অনেক বেশি খারাপ লাগতেছে। আর সেই জন্য কিন্তু আমি আজকে রুমটাকে একটু ভালোভাবে ঝেড়ে নিব, সেই জন্য চলে আসলাম। আর এই জন্য আজকে কিন্তু অন্যান্য কোনো কাজ রাখিনি। আজকে যেহেতু এই কাজটা করব আমি, এটাতে অনেকটা সময় লাগবে, সেই জন্য কিন্তু। তো যে কোনো কাজ করার আগে কিন্তু আমাদেরকে অবশ্যই আগে থেকে একটা পরিকল্পনা নিতে হয়, প্রস্তুতি গ্রহণ করতে হয়, তারপরেই কিন্তু আমাদেরকে সেই কাজটা করতে হয়, তাই না? তো আমি কিন্তু এখন মশারিগুলো খুলে নিচ্ছি। মশারিগুলো খুলে আমি রেখে দিব। আর আজকে কয়েকদিন থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, রোদ নাই আজকেও। তো কিভাবে ধুবো, তারপরে কিন্তু সেই কাপড়গুলো আমি নিয়ে রেখে দিলাম, মশারিগুলো। আর এদিক দিয়ে জানালার যে পর্দাটা আছে, আমার মেয়ে সেটা কিন্তু খুলতেছে। আমি বলতেছি যে আম্মু এটাও খুলে দাও। তো খোলার পরে তারপরে কিন্তু আমরা ঝাড়াঝাড়ি শুরু করে দিব। আর আমার হাজব্যান্ড কিন্তু প্রায় 7 দিন থাকলো বাসায় অসুস্থতার কারণে। আজকে কিন্তু দোকান খুলেছে। আর আজকে আমার কিন্তু মন মানসিকতাও একটা ভালো আছে একটু। তো আসলে প্রতিদিন কিন্তু কাজ করার এনার্জি থাকে না। যখন কিন্তু কাজ করার এনার্জি থাকে, তখন কিন্তু মনে হয় যে কাজ খুঁজে খুঁজে বের করে করি, তাই না? তো আজকে যেহেতু মনটাও ভালো আছে, ফ্রেশ আছে, সেই জন্য কিন্তু আমি চলে আসলাম ঘর ঝাড়ার জন্য। আমার মেয়েটাও আজকে বাসায় আছে, আজকে শনিবার, আজকে তো ওর মাদ্রাসা বন্ধ আছে, সেই কারণে। এখন আমি কিন্তু ফ্যানটা মুছে নিচ্ছি। ভাবছিলাম যে আর কয়েকটা দিন পরে ঘরটা ঝেড়ে নিই, তো এত বেশি খারাপ লাগতেছে, সেই জন্য কিন্তু এখনই আমি ঝেড়ে নিব। তো ফ্যানটার মধ্যেও কিন্তু অনেক ময়লা হয়েছে, অনেক ধুলাবালু জমে আছে। তো সেটা কিন্তু একটু শুকনা কাপড় দিয়ে মুছে দিচ্ছি। আর এরকম কিন্তু ছোট ফ্যান 2টা আছে আমার ঘরে, আর বড় ফ্যান আছে একটা। তো তারপরেও কিন্তু এত বেশি গরমের মধ্যে গরম লাগে। কেউ যদি আমাদের ঘরের মধ্যে আসে, তারা কিন্তু বলে যে তোমরা কিভাবে থাকো এত গরমের মধ্যে। এই হলো একটা অবস্থা। তো তারপরেও কিন্তু করার কিচ্ছু নেই। তো আমি ফ্যানটা কিন্তু মুছে নিচ্ছি। নেওয়ার পরে এখন কিন্তু আমি নিচে নামলাম।
তো নেমে এখন আমি কিন্তু ঝাড়নটা নিলাম, এটা দিয়ে কিন্তু আমি ঘরটাকে ভালোভাবে ঝেড়ে নিব। এটা আমার হাজব্যান্ড এনে দিয়েছিল। তো এটা দিয়ে রুম পরিষ্কার করা যে এত বেশি ভালো লাগে আর এত সুন্দরভাবে পরিষ্কার হয়, এই ব্রাশটা দিয়ে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করলে কিন্তু একটু বিন্দু মাত্র কোনো ঝুল থাকে না, সবগুলোই কিন্তু পরিষ্কার হয়ে যায়। এই ব্রাশগুলো দিয়ে রুম পরিষ্কার করা আসলেই অনেক বেশি আরামদায়ক আর ভালো লাগে, পরিষ্কারও হয় অনেক সুন্দর। তো এই যে দেখতে পাচ্ছেন তারের মধ্যে এত পরিমাণে ঝুল জমে আছে, আর আমি কিন্তু ফ্যানটা অফ করতে ভুলে গেছি, সেই জন্য কিন্তু ফ্যানের পাখার মধ্যে লেগে কিন্তু আমার ব্রাশটা কিন্তু ভেঙে গেল। আমি কিন্তু ভাবতেও পারিনি যে এরকম হবে। তো ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে আর তো কোনো কিছু করার নেই। তারপর চিন্তা করতেছি এখন আমি কিভাবে ঘরটা ঝাড়বো। তো আমার হাজব্যান্ড যেহেতু কাজ করে লোহার, ও কিন্তু যে স্টিলের যে পাইপগুলো সেগুলো কিন্তু বাসায় অনেকগুলো এনে রেখেছিল, সেগুলো কিন্তু তখন ঢুকায় দিয়েছি ব্রাশটার ভিতরে। তারপর কিন্তু আমি পুরো রুমটা ভালোভাবে ঝেড়ে নিয়েছি অফ ক্যামেরাতে। আসলে সব কিছু কিন্তু ক্যামেরা বন্দি করা যায় না। তো তারপরে চিন্তা করলাম আজকে যেহেতু ঘরটা ভালোভাবে ঝেড়ে নিয়েছি, ফ্রিজের নর্মালটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল, তো সেটা কিন্তু আজকে আমি পরিষ্কার করে নিলাম। ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও একটা লাইক দেননি, অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ছোট্ট একটি মন্তব্য রেখে যাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমি কিন্তু ফ্রিজটা অফ ক্যামেরাতে মশারির জাল দিয়ে একটু হুইল পাউডার দিয়ে আমি কিন্তু থালা বাসন যেভাবে আমরা ধুই এভাবে কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে এখন একটা কাপড় নিয়ে একটু একটু করে ভালোভাবে মুছে নিচ্ছি যেন শুকনো শুকনো হয়, সেই কারণে। তো আসলে ফ্রিজের নরমালটা কিন্তু আমরা সব সময় বেশি পরিমাণে আমাদের ব্যবহার হয়, সেই কারণে কিন্তু নরমালটা আমাদের অনেক বেশি ময়লা হয়ে যায়, তাই না? আর যে নেটগুলো ছিল সেগুলো কিন্তু এখনও ধুইনি, এগুলো বাইরে নিয়ে গিয়ে রাখলাম, সেগুলো কিন্তু ধুবো। চিন্তা করছিলাম যে আজকে যেহেতু ঘরটা এলোমেলো হয়ে গেছে, স্যাদের গেদের হয়ে গেছে, তো এর ফাঁকে কিন্তু ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিই। আজকে কিন্তু আবহাওয়াটাও অনেক ভালো আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, তো কাজ করতেও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। বালতির মধ্যে পানি নিয়ে এসেছি, আর এখানে কাপড়টা একটু করে ভিজাচ্ছি, ভালোভাবে চিপে নিচ্ছে, নিয়ে কিন্তু আমি ফ্রিজটাকে মুছে দিচ্ছি। তো মাশাআল্লাহ আমি কিন্তু ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে। আপনারা একটু বলবেন যে ফ্রিজের যে তারের নিচে যে কালো দাগ হয় এটা কিভাবে যাবে। আমি এই কালো দাগটা আমি উঠাইতে পারি না, যদি কেউ উঠাতে পারেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন। তারপরে কিন্তু আমি পুরো রুমটা একেবারে ঝেড়ে নিয়ে মুছে নিয়েছি, নেওয়ার পরে একটু ক্যামেরাবন্দি করলাম। তো আশা করছি আপনারা যারা আমার এই ভিডিওর সাথে এখনও আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল, যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর মন্তব্য রেখে যান। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর আমরা যেন এইভাবে সবাইকে ভালোবেসে আমরা সামনের দিকে যেন এগিয়ে যেতে পারি, আর আমাদের স্বপ্ন আমরা যেন পূরণ করতে পারি। তো এরপরে কিন্তু ঘর মোছার পরে আমি চলে আসলাম। এখন কিন্তু একটু রান্না করতে হবে, সকালবেলা যেহেতু কালকেরগুলোই গরম করে খেয়েছি, তো আজকে এখানে ঘরের মধ্যেই রান্না করব। তো সেই জন্য কিন্তু আমি কিছু সবজি আজকে মিক্স কিছু সবজি রান্না করব। তো ছিল হচ্ছে বেগুন, মূলা আর আলু আর কয়েকটা বরবটি, একটু মসুরির ডাল দিয়ে আমি কিন্তু একটু মিক্স সবজি কিন্তু রান্না করে নিলাম। তো এটা দিয়েই কিন্তু আজকে চালিয়ে নিব। তারপরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি কিন্তু একটু ক্যামেরাবন্দি করলাম। তো সকাল থেকে কিন্তু অনেক পরিমাণে ব্যস্ত আছি, এখনও পর্যন্ত কিন্তু ফ্রি হতে পারি নাই। তো রান্নার পরে আমি গোসল করে খাওয়া দাওয়া করে নিলাম। আজকের মতো আমার এই ভিডিওটি এখানেই শেষ করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আমরা যেন সব সময় একসাথে সবাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।